স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটির টপিক, ফেসবুক লাইভ শপিং উইল অফ। হ্যাঁ, এটি সত্যি কথা। ফেসবুক লাইভ শপিং যে অপশনটি রয়েছে সেটি ফেসবুক অফ করে দিতে চলেছে সামনে কিছুদিনের মধ্যেই। তো অবশ্যই এই বিষয়টি ফেসবুকের নতুন একটি আপডেট অপশন, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, এটি যারা আসলে লাইভ ইভেন্টের মাধ্যমে ফেসবুক ব্যবসা করেন বা কেনাকাটা করেন তাদের জন্য এটি একটি অসুবিধার কারণ হতে চলেছে। তো আমি আপনাদের যে তথ্যগুলো দিয়ে থাকি এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইট থেকে আমি নিয়ে তারপর আপনাদেরকে কিন্তু শেয়ার করে থাকি, যেন আপনারা উপকৃত হতে পারেন আমার এই ভিডিওগুলো দেখে। তাই আপনাদের প্রুফ করার জন্য বা প্রুফ দেখানোর জন্য আমি ফেসবুকের একটি ওয়েব পেজ ওপেন করে রেখেছি। সেই ওয়েব পেজটিতে আমি এবার চলে যাব। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন facebook.com বিজনেস হেল্প। এখানে কিন্তু ফেসবুকের এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদেরকে যদি আমি মার্ক করে দেখাই, দেখুন এটি কিন্তু ফেসবুকের একটি অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস ওয়েব পেজের। আপনারা চাইলে এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারেন এবং এই আপডেটটির সত্যতা যাচাই করতে পারেন। তার জন্য আমি এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি। যদি আপনারা চান সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই আপডেটটি সম্পর্কে জানতে পারবেন। দেখুন, ফেসবুক প্রথমেই যেটি বলেছে, ফেসবুক লাইভ শপিং উইল বি গোয়িং অ্যাওয়ে অন 1 অক্টোবর 2022। ফেসবুকের লাইভ শপিং যে অপশনটি রয়েছে সেটি কিন্তু 1 অক্টোবর থেকে আর সেটি থাকবে না। এটি কিন্তু ফেসবুকের তরফ থেকেই জানানো হয়েছে। দেখুন, এই পোস্টটি কিন্তু 73,063 জন কিন্তু অলরেডি ভিউজ করে ফেলেছে এবং এই পোস্টটির সত্যতা অবশ্যই আপনারা জানতে পারবেন বা আপনাদেরকে অলরেডি আমি প্রুফ করে দেখিয়েছি। এটি আসলে ফেসবুকের যে মেটাভার্স রয়েছে সেই মেটাভার্সের বা ফাদার কোম্পানি যেটি রয়েছে সেই কোম্পানির তরফ থেকে কিন্তু এই আপডেটটি ঘোষণা করা হয়েছে। দেখুন, ফ্রম 1 অক্টোবর 2020 you will no longer be able to host any new or schedule live shopping events on Facebook। 1 অক্টোবর 2022 পর থেকে আপনি কিন্তু কোনো নতুন বা আপনার শিডিউল করা লাইভ শপিং ইভেন্টটি চালু করতে পারবেন না বা এখান থেকে আপনি কোনো কাজ করতে পারবেন না। ইউ উইল স্টিল এবল টু ইউজ ফেসবুক লাইভ টু ব্রডকাস্ট লাইভ ইভেন্ট। কিন্তু আপনি এখানে কিন্তু লাইভ ভিডিও ব্রডকাস্ট করতে পারবেন এবং লাইভ ইভেন্টও চালাতে পারবেন, বাট ইউ ওন্ট বি এবল টু ক্রিয়েট প্রোডাক্ট প্লেলিস্ট অর ট্যাগ প্রোডাক্ট ইন ইউর ফেসবুক লাইভ ভিডিও। আপনি কিন্তু এই ফেসবুক লাইভ ভিডিওতে আপনার প্রোডাক্ট বা আপনার প্রোডাক্টের প্লেলিস্ট এখানে কিন্তু অ্যাড করতে পারবেন না। তো এই ক্ষেত্রে যেটি হবে সেটি হলো, যারা বিভিন্ন রকম ব্র্যান্ড প্রমোটার রয়েছে বা বড় বড় ব্র্যান্ড রয়েছে তারা কিন্তু অনেক সময় লাইভ ভিডিওর মাধ্যমে তাদের কিন্তু প্রোডাক্টগুলো কাস্টমারদের কাছে শো করিয়ে থাকে এবং এর থেকে কিন্তু হিউজ পরিমাণ একটি সেল জেনারেট করে থাকে তারা। এই নতুন আপডেটটির কারণে তারা আর এখান থেকে সেইভাবে আপনার প্রোডাক্টের প্লেলিস্ট বা প্রোডাক্ট ট্যাগ করতে পারবে না এবং একটু সেল সম্পর্কিত ঝামেলা হতে পারে। তাই এটি যারা প্রোডাক্ট সেলিং বা ব্র্যান্ড প্রমোটার রয়েছে লাইভ ভিডিওর মাধ্যমে যারা বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করে থাকেন তাদের জন্য কিন্তু একটি অসুবিধারই কারণ। কিন্তু এটি মনে রাখবেন যে আসলে আপনারা লাইভে যেতে পারবেন এবং লাইভ ভিডিও আগের মতোই করতে পারবেন, কিন্তু শুধুমাত্র আপনার প্রোডাক্টের যে প্লেলিস্ট বা আপনার প্রোডাক্ট যে ট্যাগিং অপশনটি রয়েছে সেখানে কিন্তু আপনারা আর আপনার প্রোডাক্টগুলো শো করাতে পারবেন না। এই অপশনটি কিন্তু ফেসবুকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি কিছুদিনের মধ্যেই কিন্তু ফেসবুক কার্যকর করা শুরু করবে। অ্যাজ এ কনজিউমার ভিউইং বিহেভিয়ার, কাস্টমার বা আপনার অডিয়েন্সের বিহেভিয়ারের উপর শিফটিং টু শর্ট ফর্ম ভিডিও। তারা আপনার লাইভ ভিডিওসে তারা কিন্তু শর্ট ভিডিও এখন বেশি দেখছে, যার জন্য
ফেসবুক কিন্তু এই রিলসের উপর নতুন করে একটা হিউজ পরিমাণ লক্ষ্য দিচ্ছে, যাতে করে ফেসবুকটা দ্রুত গ্রো করে এবং ফেসবুক থেকে যে অডিয়েন্স গুলো বাইরের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে এবং ফেসবুকের ইউজার যে দিন দিন কমে যাচ্ছে, সেই ইউজার কমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ফেসবুক খুব নড়ে চড়েই বসেছে। তার জন্য কিন্তু নতুন এই নানা রকম আপডেট গুলো লঞ্চ করছে ফেসবুক। তাই নতুন করে ফেসবুক যে রিলস অপশনটি চালু করেছে, এরা কিন্তু ইউটিউব শর্টস, টিকটক বা লাইকের মতো যেসব অ্যাপস রয়েছে তাদের সাথে কম্পিটে জয়ী হওয়ার জন্য বা এগিয়ে থাকার জন্য এই অপশনটা কিন্তু চালু করেছে। তার জন্য নতুন করে ফেসবুক কিন্তু এই রিল অপশনটিতে খুব জোরে সোরেই তারা তাগাদা দিচ্ছে বা এখানে কাজ করা শুরু করেছে। এবং ফেসবুকের যারা ইউজার রয়েছে তারা কিন্তু অনেকাংশেই এই রিলস ভিডিওগুলো বা শর্ট ভিডিওগুলো কিন্তু পছন্দ করছে, যার ফলে ফেসবুকের তরফ থেকেও জানানো হচ্ছে যে আপনারা যারা ক্রিয়েটার রয়েছেন তারা কিন্তু শর্ট ভিডিওতে বেশি বেশি ফোকাস করতে পারেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এটি ছিল ফেসবুকের নতুন আপডেট। আপনারা চাইলে কিন্তু এটি চেক করেও দেখতে পারেন। আর অবশ্যই আমি যে কোনো তথ্য দেওয়ার আগে তার লাইভ প্রুফ দেওয়ার কিন্তু চেষ্টা করে থাকি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকবে। আর যদি আপনাদের ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং লাইক করে আমার ভিডিও বানানোর উৎসাহ আরো বাড়িয়ে দিবেন। আর আপনার যদি অনলাইন থেকে আর্নিং এর ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলটিতে অনলাইন থেকে আর্নিং এর নানা রকম টিপস শেয়ার করে থাকি। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, কেননা আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনি সাথে সাথেই সেটি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।